আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এলাম নতুন একটি খাওয়া দাওয়ার রেসিপি নিয়ে। আজকে বানাবো কুমড়ো শরবত। ওরে আল্লাহ, এ তো কুমড়ো না, এ তো বাঙ্গি, নালিম না ডালিম কি যেন কয়। কাইটে দেখলাম একদম পুরো বাঙ্গির মতো স্বাদ সব কিছু। আমি আর আমার মাইয়ে মিলে কেটে ফেললাম বাঙ্গিটা সুন্দরভাবে। আমার মায়ে কয়, দেখি আব্বা কি ওর মধ্যে কি। আমার মায়ে খুবই উৎসুক। আমি আর আমার মায়ে মিলে সুন্দরভাবে বাঙ্গিটি পরিষ্কার করে ফেললাম, সুন্দরভাবে সেনে 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 সুন্দরভাবে পরিষ্কার করলাম। এরপরে আস্তে আস্তে ছাল ছাড়ালাম। হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছিল ছাল ছাড়াইতে, কিন্তু মনে হচ্ছিল যে বাঙ্গিটা মনে হয় আরও একটু মজলি ভালো হতো। তো ছুরি দিয়ে সুন্দরভাবে সেলে 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 ভালো করে পরিষ্কার করে 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 ছাল ছাড়াইয়ে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিলাম। ছাল ছাড়াইতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আগে পরে কোনো সময় তো ওই বাঙ্গি টাঙ্গি সেলিনি। আজকে ভিডিও বানাবো সেই জন্য আর কি দিলাম। অনেক কষ্ট হচ্ছিল, আপনারা ভিডিও দেখলেই বুঝবেন না। খুব কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে একটু এটে আরও ছুরি দিয়ে তো বটি হলি মানে আর একটু ভালো হতো। তো এই যে দেখেন ছালা হয়ে গেছে, সুন্দর ভালো সুন্দরই দেখাচ্ছে, হ্যাভি সুন্দর। আমার মায়ের একটু দিলাম, আমি একটু খালাম। হ্যাঁ, ভালোই লাগতেছিল। এরকমভাবে কষ্ট করে করে আসলে তিন পিস কোনো মতে সেলিছি। হ্যাঁ, এই যে দেখেন 1 2 3 জন্মের কষ্ট হয়েছে। কিন্তু এরপরেই আমি তরমুজ নিয়ে নিলাম। তরমুজ কাটতে তো একদম সোজা, তরমুজ কাটতে আমি সুন্দরই লাগতেছিল। তরমুজ আমি কাইটে ছোট ছোট টুকরো টুকরো করে নিলাম। আজকে আমরা আসলে বানাবো ত্রিফলার শরবত, মানে বাঙ্গি থাকবে, তরমুজ থাকবে, সাথে আছে বেল। হ্যাঁ, এই তিনটে মিলে সুন্দরভাবে আমরা একটা শরবত বানাবো। মানে আসলে এই ভিডিওটা যখন করা তখন প্রচণ্ড গরম পড়ছিল, মানে এত গরম, মানে যে আপনারা যে কড়া একটা গরম গেল সেই সময় আমরা ভাবলাম যে একটা শরবত বানাই খাই, সাথে একটা ছোট ভিডিও করে ফেলাই। ঠিক আছে, কিন্তু কাজের এত চাপ যে ভিডিও করার সময় পাচ্ছিলাম না, মানে যে রেকর্ডিং বলেন বা এটা সারটি যে কাজ বাস এডিট মিডিট করা লাগে, এর কোনো সময়ই পাচ্ছিলাম না। তো যাক, মাঝে মাঝে তো একটু ভিডিও বানাই, মানে একদম তো সাইডে দিনই, আর আস্তে আস্তে আরও কন্টিনিউ করবানি, আপনারা দেখতে থাকেন। তো এই যে দেখেন যে তরমুজ রয়েছে, বাঙ্গি রয়েছে, আরও কত কিছু, আর আর রয়েছে হলো বেল। বেল আসলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী জিনিস, কিন্তু আমরা আসলে অনেকেই বেল দেখে না শিখেই, কিন্তু বেলে প্রচুর পরিমাণ ফাইবার আছে, খুব ভালো ভালো জিনিস আছে, শরীরটারে খুবই মানে তরতাজা একটা অন্যরকম করে। আসলে আমরা তিনটে মিলে ভালো করে বেল মেল দিয়ে শরবত বানায় খালি আমার শরীরের মধ্যে একটা মানে হিং ছুটে যায়। আসলে আপনি বুঝবেন না যে এত সুন্দর লাগে। তো এই যে বেল দিলাম, তরমুজ দিলাম, বাঙ্গি দিলাম, এখন আমরা ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে শরবত বানাবো। এখন আমরা পর্যায়ক্রমে ওই যে নালিম না কি কুমড়োর মতো দেখায় ওই দিয়ে দিলাম। তারপরে পরবর্তীতে দিলাম তরমুজ। তরমুজ বেশি এটা দিয়ে তারপরে দিলাম আবার ওই যে আরে সাতার মাথা নামই মনে পড়ে না, বেল আর কি। বেল বেশি করে দিয়ে তারপরে আবার একটু তরমুজ দিলাম। তরমুজ দিয়ে ভালো করে বেশি করে দিয়ে তারপরে ওর মধ্যে একটু পানি দিলাম, ঠান্ডা বরফের পানি। এই যে পানি দিচ্ছি দেখেন আপনারা, এই পানি দিয়ে এইবার আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে, ও তার আগে একটু চিনিও দিয়ে দিলাম, চিনির কথা ভুলে গেলাম কতি। ওই চিনি দিয়ে তারপরে ভালো করে ব্লেন্ডারের বসায়ে লাইন দিয়ে দিলাম গুঁড়োইয়ে বুমা স্টার্ট দিয়ে এমন গুল্লি দিলাম, গুল্লি দিলি দেখলাম যে ছাতু হয়ে গেল একদম। ওরে ছাতু কেন কই, আমি অবে এলো শরবত হয়ে গেল একদম। যাই হোক, আমি গুঁড়োয়ে 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 ভালোভাবে সুন্দরভাবে এইবার এই যে বরফের যে পানি দেখলাম যে অতিরিক্ত গাঢ় হয়ে গেছে শরবতটুক, তাই একটু বরফের মধ্যে পানি দিয়ে এবার ওর মধ্যে আবার একটু উঠোয়ে মিশাই টিশাই একটু পাতলা পাতলা করে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম একটু দিয়ে। এবার দেখেন আমি খাই, আসলে জম্মের টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল যেন এই গরমের মধ্যে অমৃত। মাই আবার খাইনি, কয় বেল দিছো কেন, তাইতে আমি খাবো না। ধন্যবাদ ভাই, এই ধরনের ভিডিও পাইতে হলে আমাদের সঙ্গে থাকুন, ফলো দিন, ধন্যবাদ।